আমি 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 20 টাকার এক বান্ডিল ছিলাম, বললো যে না এই এখানে বান্ডিল দেওয়া যাবে না। তারা এক পিস করে লেমিনেটিং করে তার বিক্রি করছে আর কি, পলিথিনের মধ্যে রেখে। তার মানে এটা কোরবানির গরুর মতো, এটা মানে অপ্রাপ্ত একটা সোনার হরিণের মতো হয়ে গেছে নতুন টাকা নিচ্ছে। আপনার 5,000 টাকা, 7,000 টাকা, 2,000, 3,000 টাকাও বাড়তি নিচ্ছে। এগুলা জুলুম অত্যাচার শুরু করছে। সরকার পদক্ষেপ নিবে আস্তে আস্তে। এখন ওই যে ঈদ সামনে এই জন্য মনে করেন এটা হইতে আছে, কিন্তু এটা আসলে এটা জুলুম অত্যাচার হইতেছে বাংলাদেশের জন্য। ব্যাংকে গেলে 5,000 টাকা হয়তো অনূর্ধ্ব 100 টাকা বেশি নিতে পারে, 5,000 টাকা 5,100, কিন্তু এরা নিতে আছে 3,000, 3,500ও নিতে আছে না। বাংলাদেশ ব্যাংক তো এটা এভাবে বললে তো না। বাংলাদেশ ব্যাংক থেকে ওরা মানে 100 টাকার বেশি বাটা দিয়ে আনতে আসে না। 5,000 টাকা হয়তো বা 5,100 বা 200 টাকা বাটা নিতে আছে, সর্বোচ্চ আর বেশি না। চালাক টাকা আসলে আমি নেই নাই, তবে বাড়তি টাকা দেওয়া ইসলামী নিষেধ, এটা সুদ, বুঝছেন তো। টাকা কিছু টাকা আছে, যেমন 20 টাকার নোট মন্দির দিছে, মন্দির না দিয়ে যদি মসজিদ দিত তাহলে আরও ভালো হতো। তবে টাকা অনেক সুন্দর হয়েছে, এইগুলো সবগুলো টাকাই অনেক সুন্দর এবং ডলারের মতন ভাব চলে আসছে, অনেক সুন্দর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এনাফ। এখানে দুদকের মানে হস্তক্ষেপটা জরুরি না, এটা এমন বিষয় না। এটা খুবই নর্মাল একটা দুর্নীতি, কিন্তু প্রকাশ্যে তারা করে বেড়াচ্ছে। ব্যাংকে থেকে আমি পাই নাই, এবং ব্যাংকে থেকে আমি দীর্ঘ লাইন ধরে আমি আসছি। তারা বলে যে পর্যাপ্ত নেই, অথচ খোলা বাজারে তারা ডবল টাকা বিক্রি হচ্ছে। আমি আসলে অবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব। জাল তো অবশ্যই বাংলাদেশ যেহেতু আছে, টাকা মানে 2 নম্বর করবই, জাল টাকা বানাইবো বাংলাদেশে তো মনে করি 2 নম্বরের মানে উস্তাদ। ব্যাংকের চাহিদা অনুযায়ী সব ব্যাংকের এক রকম লিকুইডিটি মানি নাই, এবং চাহিদা অনুযায়ী যদি তারা মানে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে ব্যাংক অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, তাহলে আমি মনে করি এই টাকার ঘাটতি এবং নতুন টাকার যে দুর্নীতি এটা বন্ধ হবে। আসলে এটা একটা প্রকাশ্য দুর্নীতি। আমরা দুর্নীতির নাম শুনি, এই দুর্নীতি ওই আন্ডার টেবিল শুনি যে কখনো টেবিলের নিচ দিয়ে হয়, এখানে প্রকাশ্য দুর্নীতি হচ্ছে। এবং এই বাংলাদেশ ব্যাংক থেকে এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ কর্মকর্তা তাদেরকে ওটাও ওই আন্ডার টেবিল বলা যায় না, ওরকমই আর কি কিছু আন্ডার সাইড, হ্যাঁ, এবং সাইড ওয়েতে তারা এই টাকাগুলো নিয়ে আসতেছে, এবং এখানে কুরবানির গরুর হাটের মতো তারা ওই ডবল দামে বিক্রি করতেছে। কারণ এটা যেহেতু একটা সাম্প্রদায়িক দেশ, এটা করা অন্যায় না, কিন্তু কেন মসজিদেরটা তুলেই মন্দিরেরটা দিতে হইলো? অনেকে বলছে টাকার ভিতরে মন্দিরের ছবি থাকলে সেটা পকেটে নিয়ে পড়লে নামাজ পড়া হবে না। আপনি কি ভাবছেন? না, এই বিষয়ে আলেমরা আরও বিশেষ ভালোভাবে বলতে পারবে। তবে এর আগে তো অনেক ছবি ছিল, তো ওই অনুপাতে তো ছবি নিয়েও নামাজ হয় না। তারপরেও আমি এটা ক্লিয়ারলি জানি না, এই কারণে আমি মন্তব্য করতে যাচ্ছি না।